আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি ডিম দিয়ে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা ভাজি। তো পেঁয়াজ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে কিছু পেঁয়াজও ছিল। আমি পেঁয়াজগুলো কেটে সাইড করে রেখে দিয়ে আমি পেঁয়াজ পাতাগুলো একদম কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তো এখন আমার কাটা হয়ে গেছে, আমি সবগুলো পেঁয়াজ পাতা তুলে রেখে দিলাম। এখন আমি ওই পেঁয়াজের থেকে দুইটা পেঁয়াজ আমি এখন কুচি কুচি করে নেব। তো পেঁয়াজটা আমার কুচি করা হয়ে গেছে। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজটাকে কিছু সময় ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়া দিলাম। বেশি হলুদের গুঁড়া দিলে কালারটা সবুজ থাকবে না, লাল হয়ে যাবে, তার জন্য অল্প করে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর প্রায় 1 মিনিটের পর আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে পেঁয়াজ পাতার সাথে মিলিয়ে নেব। আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ভেঙে এখন পেঁয়াজ পাতার সাথে আমি সবগুলো মিলিয়ে নিলাম ভালো করে। মিলিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ পাতাটাকে রান্না করে নিব। তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।